শুভ সন্ধ্যা। আরো একটা নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো, আর আমিও ভালো আছি অবশ্যই ভালোবাসায়। দেখো, আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। সকাল সকাল বসে পড়েছিলাম ইলিশ মাছ কাটতে। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল ইলিশ মাছ খাবো, তাই তোমাদের দাদাভাই এনে দিয়েছিল ইলিশ মাছ। যা ইলিশ মাছের দাম, আর সঙ্গে সঙ্গে বললেই কিন্তু আনা সম্ভব হয়ে ওঠে না। তাই অনেক দিন ধরেই বলেছিলাম, কিন্তু এনেছিল প্রায় অনেকটা দিন পরেই। তো সেই জন্য বেশ ইলিশ মাছ মানে একটা দারুণ মজার ব্যাপার। তো সেদিন একদম ভোরের দিকে উঠে পড়েছিলাম, কারণ সোনা বাবাই যেহেতু খুব দুষ্টু করে, রান্না বান্না করতে দেয় না, তাই সেদিন সকাল সকাল করে উঠেছিলাম ইলিশ মাছ রান্না করব বলে। ইলিশ মাছটা ভালো করে বেশ জমিয়ে রান্না করব, আর সেই ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। তো সেই জন্য দেখো, ইলিশ মাছটা একবারে যেভাবে আমরা রান্না কাটি, আগে পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটি। তো এর মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কার বাটা। তো সমস্ত কিছু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, দিয়ে দেখো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম। এরপরে কিন্তু আমি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এই ইলিশ মাছটাকে ভাপা টাইপের করছি, ভাজছি না তেলে, তোমরা দেখতেই পেলে। তো সব রকমভাবেই কিন্তু ইলিশ মাছ রান্না করা যায়। আমরা যাদের যেমন ভালো লাগে সেভাবেই বানাতে পারি। তো দেখো, ইলিশ মাছগুলো দিয়ে দেবে এবং হালকাভাবে গ্যাসটাকে একটু লো ফ্লেমে রেখে এবার ইলিশ মাছগুলোকে সিদ্ধ হতে দেবো। তো সমস্ত ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি, আর ইলিশ মাছটা কিন্তু সাইজটা ছোটো হলেও খেতে কিন্তু অসাধারণ ছিল। তো চলো, ইলিশ মাছগুলো সমস্তটা দিয়ে দিলাম। তো যেদিন ইলিশ মাছ রান্না করার কথা ছিল, সত্যি কথা বলতে ভোর 5টার দিকে কিন্তু ঘুম ভেঙে গিয়েছিল আমার। তো ঝটপট করে ঘর দুয়ার পরিষ্কার করে নিচে এসে বোন মোচার তরকারি করছিল, মোচার তরকারি আর হয়েছিল ইলিশ মাছ ভাপা। তো মোচার তরকারিটা বোনকে বসিয়ে দিয়ে আমি এদিকে ঘর দুয়ার মুছে নিয়ে মাছটা এদিকে রেডি করে নিয়েছিলাম। দিয়ে তারপরে মোচার তরকারিটা হওয়ার পরেই মাছটাও রেডি করে, মাছও হয়ে গেল। তো দেখো, এদিকে মাছটা বসিয়ে দিয়ে আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছিল, ওর খাবার তো জোগাড় করতেই হবে। তো সেই জন্য দেখো, ওর জন্য খাবার রেডি করব বলে বসেছিলাম, আর এদিকে মাছটাও মোটামুটি হয়ে এসছে। তাই ওর মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা চেরা আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার মাছটাকে আমি নামিয়ে নেব। একটু ঝোলঝোল রেখেছিলাম, কারণ ইলিশ মাছের এই যে সর্ষে পোস্ত দিয়ে যে ভাপাটা, এর জুসটা দিয়ে কিন্তু ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এই গন্ধেই যেন সমস্ত এক থালা ভাত নিমেষেই উড়ে যায়। তো ইলিশ মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালোবাসি খেতে ইলিশ মাছ। আর তো বুঝতেই পারছো, ইলিশ মাছ প্রচুরই দাম, আমাদের মতো মধ্যবিত্তদের প্রায়শই কিনে খাওয়া কিন্তু সম্ভব না। তো বছরে একবারই খাওয়া হয়, কিন্তু সেটা বেশ আনন্দ এবং মজার সাথে, এবং মন থেকে খুব খুশিভাবে রান্না করি, নিজের মতো করে বিভিন্ন রকমভাবে বানিয়ে রেসিপি ইউটিউবে সার্চ করে আমি আগে দেখে তারপর ইলিশ মাছ বছরে যখন রান্না করি তখন বানাই। তো এটাও কিন্তু ইউটিউবে সার্চ করেই বানিয়েছিলাম। তো খেতে অতুলনীয় সুন্দর হয়েছিল, একদম হালকা পাতলা ইলিশের ঝোল বলতে পারো, ইলিশ ভাপা। আর দেখো রেডিও হয়ে গেছে। তারপর দেখো এদিকে নামিয়ে খাবারটা বাসনগুলো মেজে নিচ্ছিলাম। তো বাসনগুলো সব ধোয়াধুয়ি করে বাবাই সোনাকে খাইয়ে দিয়ে দেখো একটু চা খেতে বসে পড়েছিলাম। সকাল থেকে কিছুই খাওয়ার সময় হয়ে ওঠে না, যেহেতু তোমাদের দাদা ভাই সকাল সকাল খাবার নিয়ে 8টার মধ্যে বেরিয়ে যায়, তারপর আবার সোনা বাবাই আছে। তো সোনা বাবাইকে দেখতে গিয়ে রান্নাতে সময় আমি দিতে পারি না। আজ যেহেতু ইলিশ, সেই জন্যই বললাম রান্নাটা করলাম একটু নিজের মতো করে। তো তারপরে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল, আর আমি আমার বোন মিলে বসে পড়েছিলাম চা খেতে। তারপরে চাটা খেয়ে এদিকে সোনা বাবার খাবার, জল, তারপরে ওর বাসনপত্রগুলো স্টিম করা, ওর খাবার রেডি করা, সমস্ত কিছু করে নিয়ে ছিলাম, ঠিক আছে। তো তারপরে দেখো সোনা বাবাইকে আবার খিদেও পেয়ে গিয়েছিল, ওর জন্য একটু কলা হাতে করে ম্যাশ করে করে খাইয়ে দিচ্ছিলাম। তো তারপরে ওকে খাইয়ে দাইয়ে দিয়ে ঘুমটুম পাড়িয়ে আমার পছন্দের ফেভারিট ইলিশ ভাপা নিয়ে খেতে বসে পড়েছিলাম, আর মোচার তরকারি। চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও।